সমুদ্রকে মানুষ প্রাচীনকাল থেকে বাণিজ্যিক আমদানি-রপ্তানির জন্য ব্যবহার করে আসছে। বর্তমানে এই সমুদ্রপথেই বিশ্বের মোট বাণিজ্যের ৮০-৯০% পণ্য জাহাজের মাধ্যমে আমদানি ও রপ্তানি হয়ে থাকে। তাই বলা হয় এই জাহাজই হচ্ছে বিশ্ব অর্থনীতির চালিকা শক্তি। আচ্ছা বলুন তো, জাহাজের তো কোনো চাকা নেই, তাহলে জাহাজ কিভাবে পানিতে চলে? জাহাজের কোনো হেডলাইটও থাকে না, তাহলে কিভাবে জাহাজ রাতের বেলায় চলে? সাথে আছি আমি সজীব, আপনারা দেখছেন বিজ্ঞান তরঙ্গ। একটা জাহাজের ইঞ্জিনকে বলা হয় জাহাজের হার্ট বা হৃৎপিণ্ড, আর জাহাজের নেভিগেশন ব্রিজকে বলা হয় জাহাজের ব্রেন। জাহাজের ইঞ্জিনের কাজ হচ্ছে জাহাজের প্রপেলারকে ঘোরানো, আর প্রপেলার ঘুরে পানিতে ধাক্কা দিতে দিতে জাহাজকে সামনে এগিয়ে নিয়ে যায়। জাহাজের প্রপেলারের ডিজাইন এমনভাবে করা হয় যে এটি ঘুরলেই জাহাজকে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে নিতে পারে, আবার পেছন দিকেও নিতে পারে। বড় পণ্যবাহী জাহাজগুলোর প্রপেলারের ওজন ১৩০ টন পর্যন্ত হয় এবং প্রপেলারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্ব ৩৩ ফুট বা ৩ তলা ভবনের সমান হয়। আর জাহাজকে ডান দিকেও বাম দিকে ঘোরানোর জন্য এই রাডারটিকে ব্যবহার করা হয়। এই রাডারটিকে ডান দিকেও বাম দিকে ঘোরানোর মাধ্যমে জাহাজকে ডানেও বামে ঘোরানো হয়। আবার অনেক জাহাজের রাডারের পাশাপাশি প্রপেলারের মধ্যে সুইং সিস্টেম থাকে, যার মাধ্যমেও জাহাজকে ডানে বামে ঘোরানো যায়। তবে জাহাজকে নিয়ন্ত্রিত রাখার জন্য প্রধানত রাডারকেই ব্যবহার করা হয়। এই রাডারের সংযোগ থাকে জাহাজের নেভিগেশন ব্রিজের স্টিয়ারিং হুইলের সাথে। এই নেভিগেশন ব্রিজ থেকে জাহাজকে নিয়ন্ত্রণ করা হয়। এই যে এইটা হচ্ছে স্টিয়ারিং হুইল। স্টিয়ারিং হুইলটাকে চালানোর জন্য একজন ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ নাবিকের প্রয়োজন। জাহাজের অফিসারদের নির্দেশনা অনুযায়ী স্টিয়ারিং হুইল ম্যান যদি নির্দেশনার বাইরে সামান্য ভুলও করে, তাহলে জাহাজে বিশাল দুর্ঘটনা হতে পারে। একটা জাহাজকে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য নেভিগেশন চার্ট ব্যবহার করা হয়, যদিও বর্তমানে এই চার্টের ব্যবহার তেমন একটা হয় না, কারণ জাহাজে ইলেকট্রনিক চার্ট আছে, যেটাকে বলে ইলেকট্রনিক চার্ট ডিসপ্লে অ্যান্ড ইনফরমেশন সিস্টেম। এটি একটি কম্পিউটার বেসড নেভিগেশন সিস্টেম, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মেরিটাইম শিপিং ইন্ডাস্ট্রির নিজস্ব স্যাটেলাইটের মাধ্যমে ইনফরমেশন দেয়। এই ইলেকট্রনিক চার্ট ডিসপ্লে নির্ভুলভাবে এবং রিয়েল টাইম ইনফরমেশন দেয়, কারণ তা হলে সামান্য ভুলেই জাহাজের দিক পরিবর্তন হয়ে যাবে, আর এরকম হলে জাহাজ তার গন্তব্যে কখনোই পৌঁছাতে পারবে না। এছাড়াও জাহাজের রিয়েল টাইম পজিশন দেখার জন্য ডিফারেন্সিয়াল গ্লোবাল পজিশনিং সিস্টেম থাকে, সংক্ষেপে এটাকে ডিজিপিএস বলে। এই ডিজিপিএস এর মাধ্যমে জাহাজের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ দেখা হয়। এছাড়া একটা জাহাজের রাডার থাকে, জাহাজের নেভিগেশন সিস্টেমকে নিরাপদ রাখার জন্য। এই রাডারের জন্য রাডার স্ক্যানার থাকে। এই রাডার স্ক্যানার রেডিও তরঙ্গ নির্গত করে চারপাশের জিনিসকে স্ক্যান করে, যেমন আশেপাশে কোনো জাহাজ, দ্বীপ বা অন্য কোনো কিছু আছে কিনা। মানে জাহাজ দুর্ঘটনা এড়ানোর জন্য এই রাডারটিকে ব্যবহার করা হয়। বড় জাহাজগুলোর রাডার স্ক্যানার ৯৬ নটিক্যাল মাইল বা ১৭৮ কিলোমিটার পর্যন্ত স্ক্যান করে তথ্য দিতে পারে। এই রাডার স্ক্যানারগুলো এত পাওয়ারফুল হয় যে সাগরে যদি কোনো বোতলও থাকে, সেটি রাডারে দেখা যাবে। আমরা আগে যে জাহাজের প্রপেলারের পাশের রাডার আর রাডার স্ক্যানারের রাডার দুটির উচ্চারণগত সমান হলেও দুটির কাজ এবং বানানেও ভিন্ন আছে। এছাড়া জাহাজের ন্যাভিগেশন সিস্টেমে থাকে এআইএস, অটোমেটিক শিপ আইডেন্টিফিকেশন সিস্টেম। এটিও মূলত রেডিও তরঙ্গের মাধ্যমে কাজ করে। এটির রেঞ্জ এক এক জাহাজ এক এক রকম হতে পারে। এটি ১০ থেকে ৪০ নটিক্যাল মাইল বা ১৮ থেকে ৭৪ কিলোমিটার দূরের জাহাজের তথ্য নিতে পারে এবং নিজের জাহাজের তথ্য অন্য জাহাজকে দিতে পারে, যেমন জাহাজটির দৈর্ঘ্য এবং প্রস্থ কত, ড্রাফট কত, জাহাজটি কোনো বিপজ্জনক কার্গো বহন করছে কিনা, জাহাজটি যে যাচ্ছে তার গন্তব্যটা কোথায়, সে কোন বন্দর থেকে এসেছে, জাহাজের নাম এবং আইএমও নাম্বার, জাহাজটি অক্ষাংশ দ্রাঘিমাংশের কোন পজিশনে আছে, এই সকল তথ্য। এছাড়া জাহাজে থাকে ওয়েদার ফ্যাক্স মেশিন। এই ফ্যাক্স মেশিনটি স্যাটেলাইটের মাধ্যমে কাজ করে। এটি দিয়ে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়। একটি জাহাজ গভীর সাগর পাড়ি দিচ্ছে, সামনে কোনো ঝড়, ঘূর্ণিঝড় বা সাগরের ঢেউ খুব খারাপ অবস্থা থাকবে কিনা এমন ইনফরমেশন দেয়। একটা জাহাজের নাবিকদের অবস্থা বেশি খারাপ হয় তখনই যখন সাগরে অনেক বড় বড় ঢেউ থাকে। তখন জাহাজ অনেক বেশি দুলতে থাকে, ফলে জাহাজের ভেতরের নাবিকদের তখন টিকে থাকাটাই কঠিন হয়ে পড়ে। এছাড়া জাহাজে থাকে কম্পাস। একটি হচ্ছে জাইরো কম্পাস আর আরেকটি হচ্ছে ম্যাগনেটিক কম্পাস। প্রধানত জাইরো কম্পাসই ব্যবহার করা হয়। এই জাইরো কম্পাসটি ন্যাভিগেশন ব্রিজ সহ জাহাজের অন্যান্য জায়গায় থাকে, আর ম্যাগনেটিক কম্পাস একটি শুধু ন্যাভিগেশন ব্রিজেই থাকে। কোনো কারণে জাহাজের জাইরো কম্পাসগুলো কাজ না করলে ম্যাগনেটিক কম্পাস দিয়ে জাহাজ চালানো হয়। কম্পাসের কাজটা মূলত হচ্ছে পৃথিবীর ৩৬০ ডিগ্রিতে জাহাজ কত ডিগ্রিতে দিক করে আছে তা দেখা। এছাড়া জাহাজে ইকো সাউন্ডার থাকে সাগরের গভীরতা দেখার জন্য, যেটা শব্দ তৈরি করে। সেই শব্দ সাগরতলের পৃষ্ঠে বাধাপ্রাপ্ত হয়ে প্রতিধ্বনি হয়ে আবার ফিরে আসে, আর এভাবে সমুদ্রের গভীরতা মাপা হয়। এছাড়াও জাহাজের ন্যাভিগেশন ব্রিজে আরও অনেক রকম জিনিস থাকে, যেমন ইঞ্জিন অর্ডার টেলিগ্রাফ, যার মাধ্যমে ইঞ্জিন রুমে সিগন্যাল দিয়ে বলা হয় জাহাজে স্পিড কত দিতে হবে। এছাড়াও এখানে বিভিন্ন টেলিফোন আছে, যার মাধ্যমে জাহাজের বিভিন্ন ক্রুদের সাথে যোগাযোগ করা হয়।
যদিও জাহাজের প্রতিটি নাবিকের কাছে আলাদা আলাদা ওয়াকি-টকি থাকে। জাহাজের বিভিন্ন জায়গায় অগ্নি নির্বাপক বা ফায়ার এক্সটিংগুইশার থাকে। কোনো কারণে যদি জাহাজের কোথাও আগুন লেগে যায় তাহলে এই অগ্নি নির্বাপকগুলো দিয়ে চেষ্টা করা হয় আগুন নেভানোর জন্য। এছাড়াও জাহাজে ফায়ার লাইন থাকে, মানে পানি দিয়ে আগুন নেভানোর ব্যবস্থা থাকে। জাহাজের ইঞ্জিন রুমের এখানে সিয়েট রুম থাকে, যেখানে বড় জাহাজগুলোতে ১৫০টার মতো কার্বন ডাইঅক্সাইড সিলিন্ডার থাকে। প্রতিটি সিলিন্ডারে ৪৫.৪ কেজি বা ১০০ পাউন্ড তরল কার্বন ডাইঅক্সাইড সংরক্ষিত থাকে। যদি ইঞ্জিন রুমে আগুন লাগে তাহলে এগুলো রিলিজ করা হয়। সব সিলিন্ডারগুলোই ২ মিনিটের মধ্যে তাদের ৮৫% কার্বন ডাইঅক্সাইড নির্গত করতে সক্ষম। বড় জাহাজগুলোর ইঞ্জিন উচ্চতায় ৫ তলা পর্যন্ত হয়ে থাকে। এই ইঞ্জিনগুলোর ওজন ২০০০ থেকে ২৩০০ টন পর্যন্ত হয়। আর জাহাজের ইঞ্জিন চলা অবস্থায় উচ্চ তাপমাত্রায় থাকে। এই ইঞ্জিনের কিছু অংশে তাপমাত্রা ২৫০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যায়। যেমন ইঞ্জিনের কম্বাসন চেম্বার, যেখানে জ্বালানি পোড়ায়, সেখানের তাপমাত্রা ২৫০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে যায়। ইঞ্জিনের পিস্টন ৪০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। আর ইঞ্জিন জ্বালানি পোড়ার যে ধোঁয়া, তার তাপমাত্রা ৬০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। এই জন্য জাহাজের ইঞ্জিনকে যথাসম্ভব ঠান্ডা রাখার জন্য বিশেষ ধরনের কুলিং সিস্টেম ও লুব্রিকেশন ব্যবহার করা হয়। জাহাজের আধুনিক 2 স্ট্রোক ম্যারিন ডিজেল ইঞ্জিন একটানা ৩০ থেকে ৯০ দিন পর্যন্ত চলতে পারে। ইঞ্জিন থেকে বিশেষ একটি শাফট সরাসরি প্রপেলারের সাথে সংযোগ হয়। একটি জাহাজের ইঞ্জিন একটানা অনেকদিন চলে বলে তার প্রতিনিয়ত রক্ষণাবেক্ষণ প্রয়োজন হয়। তাই জাহাজের ইঞ্জিন রুমে সর্বদা ইঞ্জিন রুমের ক্রু ও ম্যারিন ইঞ্জিনিয়াররা থাকেন এবং তা রক্ষণাবেক্ষণ করেন। আর জাহাজের ইঞ্জিনকে নিয়ন্ত্রণ করার জন্য থাকে কন্ট্রোল রুম, যাকে বলা হয় ইঞ্জিন কন্ট্রোল রুম। জাহাজের ইঞ্জিন অনেক বেশি তাপমাত্রায় পৌঁছানোর কারণে সেখানে আগুন ধরার ঝুঁকিও থাকে। তাই সেখানে এত বড় পরিসরে CO2 সিলিন্ডার মজুত রাখা হয়। আর জাহাজের আগুন দুর্ঘটনাগুলো খুবই ভয়াবহ হয়। যদি কোনো কারণে আগুন নেভানো না যায় তাহলে পুরো জাহাজে আগুন ধরে যায়। সেক্ষেত্রে জাহাজের নাবিকদের মৃত্যুর ঝুঁকিও থাকে। এটি নির্ভর করে আগুনটি দ্রুত ছড়াচ্ছে নাকি ধীরে ছড়াচ্ছে তার উপর। কারণ আগুন ধীরে ছড়ালে নাবিকরা লাইফবোট বা লাইফ রাফটারের মাধ্যমে জাহাজ পরিত্যাগ করতে পারে। কিন্তু জাহাজ পুরোটাই যদি বিস্ফোরিত হয়, সেই বিস্ফোরণগুলো খুবই ভয়াবহ হয়। সেক্ষেত্রে বাঁচার কোনো সুযোগ থাকে না। এই বিস্ফোরণগুলো সব জাহাজে হয় না, কিছু নির্দিষ্ট জাহাজে হয়। যেমন যে জাহাজগুলো গ্যাস বহন করে, এরপর আছে তেল বহন করে, এমন জাহাজগুলো। কার্গো জাহাজগুলোর মধ্যে অনেক টাইপের জাহাজ আছে। যেমন বাল্ক ক্যারিয়ার, এটি খোলা জাতীয় কার্গো যেগুলো প্যাকেজিং হয় না, যেমন কয়লা, সালফার, খাদ্যদ্রব্য, চাল, গম ইত্যাদি কার্গো বহন করে। এরপর আছে অয়েল ট্যাঙ্কার শিপ, এটি শুধু তেল বহন করে। আবার গ্যাস বহনের জন্য আলাদা জাহাজ আছে, যাকে বলে গ্যাস ক্যারিয়ার। কন্টেনার বহন করার জন্য কন্টেনার শিপ আছে। গাড়ি বহনের জন্য রোল অন রোল অফ শিপ বা রো রো শিপ আছে। এছাড়া আছে ক্রুজ লাইন শিপ, যেগুলো যাত্রী পরিবহন করে। আর যুদ্ধের জন্য আছে যুদ্ধজাহাজ। সমুদ্রে জাহাজ চলার জন্য আলাদা নিয়ম আছে। যেমন জাহাজের ডান দিকে বলা হয় স্টারবোর্ড সাইড আর বাম দিকে বলা হয় পোর্ট সাইড। জাহাজের সামনের দিকে বলা হয় বাউ আর পেছনের দিকে বলা হয় স্টার্ন। রাতের বেলায় যখন জাহাজ চলে তখন বিভিন্ন সিগন্যালিং লাইট থাকে দুর্ঘটনা এড়ানোর জন্য, যার মাধ্যমে বোঝা যায় দূরে কোনো জাহাজ আছে, এবং লাইটের কালার দেখে বোঝা যায় জাহাজের কোন দিকটা দেখা যাচ্ছে। যেমন জাহাজের ডানে থাকে ১১২.৫ ডিগ্রি কোণিক ভিজিবিলিটিতে সবুজ লাইট, একইভাবে বামে থাকে ১১২.৫ ডিগ্রি কোণিক ভিজিবিলিটিতে লাল লাইট, পেছনে থাকে ১৩৫ ডিগ্রি ভিজিবিলিটিতে কম উজ্জ্বল সাদা লাইট। জাহাজের যে বড় বিল্ডিংটা, এটিকে বলে সুপার স্ট্রাকচার। তার উপরের মাস্টে একটি সাদা হেডলাইট থাকে এবং সামনের মাস্টে একটি সাদা হেডলাইট থাকে। দুটি লাইটই ২২৫ ডিগ্রি ভিজিবিলিটিতে থাকে। আর জাহাজের সিগন্যাল লাইট ও নেভিগেশন ব্রিজের ইলেকট্রিক চার্ট, রাডার, ডিজিপিএস সহ অন্যান্য জিনিসের সাহায্যে জাহাজ দিনে এবং রাতে চলে, যার জন্য জাহাজে কোনো হেডলাইট থাকে না। আর হেডলাইট থাকলেও সেটি কোনো কাজের হবে না। মহাবিশ্বে কি আলোর চেয়ে বেশি বেগ সম্ভব? কেন সম্ভব না আর কেন সম্ভব হতে পারে জানতে ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে বিজ্ঞান তরঙ্গ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।